সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনারাও ভালো আছেন আশা করি। যারা ভালো আছেন তারা অবশ্যই প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং কমেন্টস করেন। অবশ্যই আমি বুঝতে পারি যে আমার প্রাণপ্রিয় ভক্তরা অনেক ভালো আছে। তো প্রিয় দর্শক, আসলে আপনাদের মাঝে কিছু কথা, কিছু গানে গানে আড্ডা দিতে আসলাম। আর আমার মনের কথা অবশ্যই আপনাদের কাছে কিছু শেয়ার করা আমার উচিত। সেই বিষয়টা চিন্তা ভাবনা করে আপনাদের মাঝে আসলাম। তো অনেকেই আপনারা জানতে চাইছেন যে, "ময়না আপু, আপনি এখন কেমন আছেন? কোন অবস্থায় আছেন? কি করতেছেন?" অনেকেই জানতে চাইছেন, সেটাই আপনাদেরকে জানানোর জন্য। তো যারা জানতে চাইছেন তাদের প্রতি অবশ্যই আমার ভালোবাসা রইল। আর অনেকদিন যাবৎ হয়তো চ্যানেলে ভালো কোনো ভিডিও আমি দিতে পারছি না। অনেক গরম, তারপরে অনেক কাজের চাপ। তবে আপনাদের মাঝে অতি শীঘ্রই ভালো কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যে ধরনের বিনোদন চাচ্ছেন আমি অবশ্যই বুঝতে পারছি। অনেকে বলতেছেন যে, "ময়না আপু, আপনি হচ্ছে আগের মতো ওই গানগুলো দেন, আপনি ভাওয়াইয়া গান দেন, বিয়ের গীত দেন, বা লোকগান দেন। আপনার এই গানগুলো অনেক ভালো লাগে।" তো অবশ্যই আমি কমেন্টসগুলো ফলো করতেছি। অবশ্যই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো আজকে তারপরও কিছু পার্সোনাল কথা আপনাদের মাঝে নিয়ে আসছি। যে আসলে কারোর ভালো চলাফেরা কেউ দেখতে পারে না, তাই না? এখন যেটা বলবো আসলেও, যে মানুষ ভালো থাকতে দেয় না। ভালো থাকার চেষ্টা করি, কিন্তু ভালো থাকতে দেয় না। তবে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আর যে কথাগুলো বলবো, হয়তো আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সে বুঝতে পারতেছেন যে ময়না কীভাবে কথাগুলো বলতেছে, কোন সম্বন্ধে বলতেছে। যে একটা কথা বলি, এই ময়না সুন্দর একটা পশম গাছও লড়াইতে পারবেন না আপনার। ঠিক আছে? আপনারা ৩ টা ব্যক্তি, এই ৩ টা ব্যক্তিকে যে আমি জিডি করে রাখছি। ঠিক আছে? ময়না সুন্দর একটা পশম গাছও লাগাতে পারবেন না। কিন্তু একটাবার হুঁশিয়ার করে দিলাম, নাম আমি নিব না, যে একটু ঠায়রে যান, একটু ভালো হয়ে যান। আর ইউটিউবে বর্তমানে যে ধরনের কার্যকলাপ, যে ধরনের আচার-আচরণ দেখা যাচ্ছে, এটা কিন্তু দর্শকরা অবশ্যই বুঝতে পারতেছে যে কোন পর্যায়ে যাচ্ছে। তো আমি নাম নিব না। যে ৩ টা ব্যক্তি আমার পিছনে লাগছেন, খুব সাবধান হয়ে যান। আর অনেক কিছু করার চেষ্টা করতেছেন, অনেক কিছু বলার চেষ্টা করতেছেন, অনেক গুজব ছড়ানোর চেষ্টা করতেছেন। তাতে ময়না সুন্দরীর কোনো কিছু যায় আসে না। এখন নেট, ফেসবুক, ইউটিউব সবাই কিন্তু জানে যে মানুষ মানুষকে ফাঁসানোর জন্য, মানুষ মানুষের দুর্নাম করার জন্য কত রকম কাজ করতে পারে, এটা কিন্তু সবাই বোঝে। আর এটা বোকা বোঝায় কোনো লাভ নেই। ঠিক আছে? তো একটা কথাই বলি, যার মান সম্মান শেষে বজায় রেখে কাজ করেন আর ঠাউরে যান। ঠিক আছে? ভাববেন না যে নিজে একাই ১০০ আমরা পারি, বা আমরা একজনের দুর্নাম করে ভালো থাকবো, তা না। হাড় একদম মুটকে দেবো, ছিঁড়ে দেবো, একবার ভেঙে গুঁড়ো করে দেবো। কাক দিয়ে খাওয়াইয়া দেবো। ঠিক আছে? এক্সেস বাড়াবাড়ি করলে, শুধু ময়না সুন্দরীকে একটু নাড়াচাড়া করলে। আমি কাউকে আগে নাড়তে যাব না। ঠিক আছে? কিন্তু আমাকে নাড়লে পরে কিন্তু অবস্থা খারাপ আছে। এত বড় কেউ প্রেসিডেন্ট আসেন নাই যে মানে যে কোনো ধরনের কথাবার্তা যেখানে সেখানে বসে মানে শেয়ার করা, কোনো কিছু করার চেষ্টা। আপনার কি মাথা পচে গেছে, মগজ কি পচে গেছে? একটাবার কি ভাবছেন যে ময়না সুন্দরী আসলে মিষ্টি করে কথা বলে, হেসে হেসে কথা বলে সবার সাথে, কিন্তু আসল রূপটা কিন্তু কেউ দেখেন নাই। হ্যাঁ? তে আপনাদের এই ৩ টা ব্যক্তিকে জাত করার মতো অ্যাবিলিটি ময়না সুন্দরীর আছে। ঠিক আছে? কিন্তু যেদিন আমার গায়ে পড়বে, গায়ে লাগবে না, সেদিনও যে একটা কথাই বলি, বাড়িতে থাকারও কোনো পরিস্থিতি থাকবে না। হাড্ডি-গুড্ডি একবারে গুঁড়ো হয়ে যাবে সেই দিন। তো সাবধান করে দিচ্ছি, বারবার সাবধান করে দিচ্ছি যে কোনোরকম কোনো কিছু করার চেষ্টা করবেন না। একটু ভালো ব্যবহার করে চলবেন। আর আপনাদের অতীত কেউ ভুলে যাবেন না। ঠিক আছে? এই ময়না সুন্দরী যদি ইউটিউব নাও করে, আনন্দ দেই, একটা ভালো লাগে গান, ভালো লাগার পক্ষ থেকেই বিনোদন দেই। এইভাবেই আসলে আনন্দ করি। কিন্তু ময়না সুন্দরীর ইউটিউব চ্যানেল ছাড়া কাচি মাতালও আছে। ঠিক আছে? কাচি মাতাল কিন্তু ময়না সুন্দরীর আছে। হ্যাঁ? তো আর আমি যে কতটুকু পারি আর কতটুকু কষ্ট করে যে এই পর্যায়ে চলে আসছি, এটা কিন্তু অনেকেই জানেন। কারণ আমি এত বড় হইছি, কারো কোনো কামে কর্ম খাই না, এখনো খাই না। নিজে খুব কষ্ট করি, পরিশ্রম করি, পরিবারে অনেক কষ্ট করি, সেগুলো কিন্তু আমি দর্শকের মাঝে শেয়ার করছি। আর বিশেষ করে এইগুলো দেখে আপনাদের এত চুলকাচ্ছে কেন?
আর আপনাদের ইউটিউব চ্যানেলে আমি গান দিই না জন্য আপনাদের এত চুলকাচ্ছে কেন? হ্যাঁ, আপনার বউ আছে, বোন আছে, মা আছে, নিয়ে আসেন, নিয়ে এসে সামনে গান দেন। পাইছেন মানে নতুন নতুন প্রতিভা নিয়ে আসে মানে যা ইচ্ছা তাই করাচ্ছেন ইউটিউবে, আর মনে করতেছেন যে টাকা পয়সা ইনকাম হচ্ছে, আমি রাজা হয়ে যাচ্ছি। একদিন কিন্তু ধ্বংস আসবে। হ্যাঁ, মান সম্মান খুবই ছোট, ঠিক আছে? অল্প অল্প সময় কিন্তু মান সম্মান কিন্তু বাড়ে, আবার অল্প সময় কিন্তু মান সম্মান কমে। তো আপনারা মনে করতেছেন যে আমরা ইউটিউবে মানে যা ইচ্ছা তাই করে যাচ্ছি, নতুন নতুন প্রতিভা আসতেছে, ওরে বাপরে আমাদের ভিউ হতেছে, আমরা চলতেছি, খুব চলতেছি। একটাবার কি ভাবতেছেন যেটা কোন পর্যায়ে যাচ্ছে? হ্যাঁ, আর অন্যকে ফাঁসানোর চেষ্টা করতেছেন, দুর্নাম করার চেষ্টা করতেছেন, মানে খুব মনে করতেছেন হয়ে গেছি কি যে আমরা, তাই না? আসলে ফকিরের ঘরে ফকির যারা, বকা দিতে হয় না, শুয়োরের বাচ্চা যারা, তারা এই ধরনের আচরণ করে। খানকির বাচ্চা যারা, খানকির কুলা যারা, তারা ওই মানে নতুন নতুন প্রতিভাগারে দিয়ে এটা সেটা করাচ্ছে, এটা সেটা করা, এটা তো মানে ইউটিউবে দেখে আমি আর বলবোই না। আর মানে চুলকাচ্ছে মনে সুন্দরকে নিয়ে, কেন ইউটিউবে আসে না, কেন গান দিচ্ছে না, কেন আমাদের সাথে মিশতেছে না, তাই না? আরে খানকির পু, তোরে আমি চিনে গেছি। তুই যে কোন জাতের লোক, তোরে যে কোন মায়ের জন্ম দিছে, সেবুদা বকা দেবো কিন্তু, ঠিক আছে? এত কাঁচা মানে সুন্দরী না ভাবিস না কিন্তু, তোরে কিন্তু একবার সেবুদা বকা দেবো এখন। তোকে বারবার বলতেছি মান সম্মান বজায় রাখ। আর যদি তোর যদি গান গাওয়ার যদি লোক না থাকে, তাহলে তোর বউক নিয়ে আয়, তোর মাক নিয়ে আয়, তোর বোনকে নিয়ে আয়, নিয়ে এসে মানে যে ধরনের কার্যকলাপ শুরু করে দিচ্ছিস লিয়া উলঙ্গ করে দে। মাদার চোদ, গরিব মানুষের মেয়েরা কাজ করতে আসে ইউটিউব চ্যানেলে, দুটা কামে কর্ম করতে, আর আসে এখানে নাটক চোদাও। হুম, মানে টাকা টাকা, ভিউ কিভাবে হবে? টাকা টাকা, তাই না? হ্যাঁ, ও চাইছিলে যে মনে সুন্দর এই চ্যানেলে এসে এরকম করুক, এইভাবে ভিডিও বানাক, এগুলো করুক, এগুলো চাইছিলে, তাই না? কোনো দুর্নাম পাচ্ছ না, আর মাদার চোদ তোমার কামড়াতেছে। তোর মতো মাদার চোদ আমার 1 মিনিটের মানে তোর কাছে যাইতেছ ততক্ষণ তোর হাড় গুঁড়ো করতে আমার ততক্ষণ, তোর হাড় গুঁড়ো করে ফেলতে আমি একবারে। তুই বেশি বাড়াবাড়ি গেছিস। 3টা ব্যক্তিকে যেদিন যেদিন ঘাড় মটকায় ধরে আনবো, জিডি করা আছে তোর নামে, সেদিন বুঝতে পারবি কেমন লাগে। নাম নিব না, সেই 3 শুয়ারের বাচ্চা খানকির পু, একটু সাবধান হয়ে যাস বলে দিলাম। তো দর্শক আপনারা যারা আছেন, আমি মানে খুব রেগে গেছি, আমি মানে খুব ক্লান্ত হয়ে গেছি এদের আচরণে। মানে মানুষ ভালো থাকতে দেয় না। তো মনে সুন্দরের আসল রূপটা দেখছে, হ্যাঁ, কিন্তু এই যে এটা কিন্তু দেখেনি যে আমি কি করতে পারি আর না পারি। ওরা যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে তবে ইউটিউবে দেখতে পারবেন, ওদের আমি ভেঙে ফেলবো একদম। আর যে শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা এরকম বাড়াবাড়ি করতেছে না, ওই কুত্তার বাচ্চাকে মনে করলে পরে যাইতে যতক্ষণ, ওরা হাগাইতে ততক্ষণ, ঠিক আছে? আপনারা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মনসুন্দরী চ্যানেলের পাশে থাকেন, মনসুন্দরী অফিসিয়াল চ্যানেলের পাশে থাকেন। পরবর্তীতে কোনো ভিডিও, কোনো ঘটনা, কোনো কিছু আবার আপনাদের মাঝে নিয়ে আসব। আপনাদেরকে গান শোনাবো, বিনোদন দেব, এবং আমার যে আমাদের বর্তমানে যে ইউটিউবে কোন ধরনের রাজনীতি চলতেছে, কোন ধরনের আচরণগুলো শুরু হয়েছে, আপনারা অনেকেই দেখতে পারছেন। আর আমাকে নিয়ে যদি কালে টানাহেঁচড়া করে কোনো মাদারচোদের বাচ্চা, আমি তারে একবার গুঁড়ো করে ফেলবো, এই ধরনের শক্তি কিন্তু আমি রাখি। সেই মাদারচোদ যেন সাবধান হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, কিছু মনে নেবেন না। মানে অতিরিক্ত তারা বেড়ে গেছে, যার কারণে আমি এই বকাগুলো দিছি। তো সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।